আশ-শুআরা সূরা আশ-শুআরা ৮৮ এবং ৮৯ নং আয়াতে আল্লাহ তাআলা জানাই দিতেছেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমার ধন দৌলত, সন্তান সন্ততি এগুলি তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আহা, আমরা আমাদের ঘরের স্ত্রীর জন্যে মার্কেট করার জন্য যাই, একটা শাড়ি কিনলে হয় কতগুলা মার্কেটে ঘুরে ঘুরে 10টা শাড়ির ভিতর থেকে একটা শাড়ি পছন্দ করি। এই স্ত্রীকে আমাদের ময়দানে কাজে আসবে না। ছেলে মেয়েদের জন্য কতগুলি লেবাটিতে ঘুরে 10টা জুতার ভিতর থেকে একটা জুতা পছন্দ করে আমি বাবা হইয়া আমার বাচ্চাদের পায়ের মধ্যে আমি পরায় দিই। এই ছেলে মেয়ে কঠিন মুসিবতে কোনো কাজে আসবে না। আল্লাহ, তুমি বলে দাও কোন জিনিস আমাদের কাজে আসবে। আল্লাহর ভাষায় আল্লাহ শোনাই দিতেছেন কোন জিনিসটা কাজে আসবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার আত্মা যদি সহিশুদ্ধ হয়ে যায়, যে দিলের মধ্যে হিংসা নাই, নিন্দা নাই, পরচর্চা নাই, গীবত নাই, দিল যদি পরিষ্কার হয়ে যায়, দেহরাজ্য পরিষ্কার হয়ে যাবে। আর দেহরাজ্য যদি পরিষ্কার হয়ে যায়, এই মাথায় টুপি দিলে আমাকে মানাবে, জুব্বা গায়ে দিলে মানাবে, মুখে দাড়ি রাখলে মানাবে, নামাজি হিসেবে আমাকে মানাবে। আমার ভাইরা, আজান হলে মসজিদে দৌড় দেন। সবাই তো মসজিদ সবার জন্য নয়। যাদের ঈমান নাই তারা কেন মসজিদে যাবে? যাদের ঈমান নাই তারা কোন লেবাস পরবে? তারা কেন মুখে দাড়ি রাখবে? তারা কেন মাথায় পাগড়ি বাঁধবে? তাদের তো ঈমানই নাই। যার কারণে আল্লাহ বলছেন তাদের কাল্পটা আগে পরিষ্কার করার দরকার। রোগমুক্ত দিল, কাল্প যদি পরিষ্কার হয়ে যায় তাহলে দেহরাজ্য পরিষ্কার হবে। দেহরাজ্য যদি পরিষ্কার হয়ে যায় তারপরে লেবাস আপনাকে মানাবে। এই জন্য বিশ্বজাকের মঞ্জিলে ঈমানের শিক্ষাটা আগে দেওয়া হয়। বিশ্বজাকের মঞ্জিলে আজান শিখানো হয়, নামাজ শিখানো হয়। আমার ভাইরা, মুনাজাত শিখানো হয় কি হয় না? দরবার শরীফে আমরা বেশ কয়েকজন ওয়াহাবি আলেম বিশ্বজাকের মঞ্জিলে আট্রসি মোড়ে যাওয়ার পরে আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিবে না। জুতা স্যান্ডেল পরিহিত অবস্থায় ভিতরে যাওয়া যাবে না। আমরা যাইতে চাই, ওনারা যেতে দিবেন না। হাকিম নড়ে তো হুকুম নড়ে না। জাকের ভাইরা বেশি বুঝে না, যাহা বুঝে বুঝার মতো বুঝে, ভিতরে প্রবেশ করতে দিবে না। আমরাও দূর থেকে এসেছি, কি করা যায়? একটা পর্যায়ে ভিতরের দিকে আমরা তাকায় দেখি লক্ষ লক্ষ মানুষের সমাগম। কারোর পায়ের মধ্যে জুতা নাই, স্যান্ডেল নাই, সবাই খালি পায়ে দরবার শরীফে হাঁটা চলা করতেছেন। গলার মধ্যে গামছা ঝুলায়া জাকের ভাইরা হাঁটা চলা করতেছে। কি সুন্দরভাবে গলার মধ্যে গামছা ঝুলানো। এই যে জাকের ভাইদের অনেকের গলার মধ্যে গামছা ঝুলানো। আমার ভাইরা গলার মধ্যে গামছা ঝুলায়া দরবার শরীফে হাঁটা চলা করে। আমরা দেখলাম জাকের ভাইদের চেহারা সুরত, জাকের ভাইদের অর্থাৎ মুরিদানদের চেহারা যদি এত সুন্দর হয়, না জানি তাদের পীর মুর্শিদের চেহারা, খাজা ফরিদপুরীর চেহারা, না জানি তিনার চেহারা মুবারক আরো কত সুন্দর ছিল। যারা বলেন ঠিক না বেঠি? আরে যেই বাবারে দেখলে পরে, যেই বাবারে দেখলে পরে জুড়াই তো পরাণ, বুঝলি না রে কপালে পোড়া খাজা বাবার শান। বলেন বুঝলি না রে কপালে পোড়া। আরে যেই বাবারে দেখলে পরে দয়াল নবীর দিদার মিলে, তিনি মোদের খাজা বাবা, মুরিদের জানের জান। তিনি মোদের খাজা বাবা,
বুঝলি না রে কপাল পোড়া। আরে যেই বাবারে দেখলে পরে, যেই বাবারে দেখলে পরে জুড়াই তো পরাণ, বুঝলি না রে কপাল পোড়া খাজা বাবার শান। বলেন বুঝলি না রে কপাল পোড়া। জাকির ভাইদের গলার মধ্যে গামছা, শরম হয়ে গেল। আমার জাকির ভাইরা শুধু আমার নবীর সুন্নত পালন করেন তা নয়, আমার জাকির ভাইরা নবীর দাদার সুন্নত পালন করে। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব আরবে মরুজার হয়ে এক জায়গার থেকে 70 ফিট 80 ফিট বালি উঁচা হয়ে গেছে, বালুগুলি জমা হয়ে গেছে, জমজমে পানি নাই, জমজমের নহরটা বন্ধ হয়ে গেছে। একটা পর্যায়ে আরবের লোকেরা দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে নবীজির দাদার কাছে এসেছেন, হুজুর আমরা বড় বিপদে পড়ে গেছি, আপনি পানির ব্যবস্থা করেন। নবীজির দাদা বলেন আমি তো পানি দেওয়ার মালিক না। আরবের লোকেরা বলেন হুজুর আপনি পানি দেওয়ার মালিক না আমরা জানি, তবে আপনি খানায় কাবার মুতাওয়াল্লি, আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা আপনার হাত খালি ফিরাবে না। আমার ভাইরা লক্ষ্য করেন, আমার মা বোনেরা ফজরের নামাজের পরে, মা চাচিরা ফজরের নামাজের পরে ওযু করে তারা কোরআন শরীফ তেলাওয়াত ঘরে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করেন। এখন তো আর সেই তেলাওয়াত নাই। আগেরকার মা চাচিরা তাদের ঘরে কোরআন শরীফ ছিল, তারা তেলাওয়াত করতেন। মুরব্বীরা মেয়ে দেখতে গেলে বলতো মা গো তুমি কি কোরআন শরীফ পড়তে পারো, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, জিজ্ঞাসা করতেন। আর এখন ডিস্কো মার্কা বিয়ে করে নিয়ে আসে, আয়ো পাস বিয়ে পাস ম্যাট্রিক পাস, কত লেখাপড়া জানে কিন্তু কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। আর মা চাচিরা নিজের নাম লিখতে পারে না, কিন্তু তারা কোরআন শরীফ পড়তে পারতো কি পারতো না? তাদের ভিতরে স্বামীর খেদমত বেশি ছিল, তাদের ভিতরে বিবাহ বিচ্ছেদ হইতো না। আমাদের বাপ চাচারা ঘরে ঘরে বিভিন্ন জায়গায় দেখা যায় 2 পক্ষ 3 পক্ষ, তার মানে বাপ চাচারা 2-3টে বিয়ে করতো। তাদের সময় সংসারে আলাদা একটা শান্তি ছিল, তাদের স্ত্রীগণ স্বামীকে যথার্থ মূল্যায়ন করেছেন, ভয় পেয়েছেন। আর এখন কেউ কাউরে মূল্যায়ন করতে চায় না, কেউ কাউকে ভালোবাসতে চায় না, 2 দিন বিয়ে হতে পারে না, সারাসারি হয়ে যায়। আর আগেকার সময় ঘরের ভিতরে দামি ফ্রিজ ছিল না, ফ্রিজ ভর্তি গত বছরের কুরবানির গোশত এ বছরে অনেকের ফ্রিজে পাওয়া যাবে। আমার ভাইরা এখন তো ফ্রিজ ঘরে ঘরে গোশত রয়েছে ফ্রিজের ভিতরে, গোশত দিয়া ডিম দিয়া মাছ দিয়া কত রকমের খাবার ফ্রিজের ভিতরে রয়েছে, কত দামি আসবাবপত্র, কোনো কিছুর অভাব নাই। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল আছে নাকি গণ? স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই। আর আমাদের বাপসাদের ঘরে দামি আসবাবপত্র ছিল না, ভালো খাবার ছিল না, কিন্তু ঘরের মধ্যে আলাদা একটা মিল ছিল। মাঠের থেকে আমাদের বাপসারা মাঠের থেকে কাজ করে বাড়ি আসার পরে তাদেরকে স্ত্রীরা পাখা দিয়া বাতাস করতো, হাত পাখা দিয়া বাতাস করেছে। আর এখন ফ্যানের সুইচ দিতে বললে কয় পারলে তুমি দাও, পানি আনতে বললে কয় পারলে তুমি এনে খাও। আর আগে কিভাবে মূল্যায়ন করতেন, টিউবওয়েলে পানি চেপে দিতেন স্বামীর গোসলের জন্য, কত না খেদমত করেছেন, স্বামীকে কত না ভয় পেয়েছেন, ঘরের ভিতরে কত না শান্তি ছিল। কেন শান্তি থাকবে না? কারণ তৎকালীন সময়ে তাদের সমাজে ঘরে ঘরে মিলাদ বাস্তবায়ন ছিল। আগেকার সময় একটা গ্রামে একজন ইমাম পুরা গ্রামটারে সামলাইছেন, আর এখন সেই গ্রামে 5 জন ইমাম হয়েছে। 5 জন ইমাম মিলে একটা গ্রাম সামলাইতে পারে না। এ কয় মুনাজাত করা যাবে, ও কয় করা যাবে না। এক বুকে হাত বাঁধে, আরেকজন এনে হাত বাঁধে, একজন জোরে আমিন কয়, আরেকজন আস্তে আমিন কয়, একজন এমন করে রুকুতে যাওয়ার সময় এমন করে, সিজদা যাওয়ার সময় এমন করে। কি যে একটা তালবাহানা, কি যে একটা অবস্থা শুরু হয়ে গেছে। আমার ভাইরা বর্তমানে কত ফেতনা। আর আগে একজন ইমাম পুরা গ্রামটার সামাল দিয়েছেন, ডানে বামে সালাম ফিরায়া বলেছেন অমুক জায়গায় অমুকের বাড়িতে মিলাদ, চলো আমরা মিলাদে যাই।
বাড়িটা ছিল সাধারণ বাড়ি, বিছালি দিয়া অথবা গোল পাতা দিয়া চালগুলি হতো, এরকম দালান ঘর না। তারা দুর্দিনে দুঃখের সময় আমাদের ব্যবসা ছাড়া তারা গড়ে মিলাদ না দিয়া গড়ে উঠতো না। আর এখন কত সুন্দর দালান ঘর, মিলাদ হয়। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আমার ভাইরা, আগে ঘরে ঘরে মিলাদ হইছে, আর এখন ঘরে ঘরে সিজার হয়। কি হয়? মেয়ে বিয়ে হতে পারে না, বছর ঘুরতে পারে না, গর্ভে বাচ্চা, কি করুন লাগবো? কয় সিজার, পেট কাটো। আর আমাদের মা চাষিরা পেটে বাচ্চা হইলে বাড়ির কাজকর্ম নিজেরা করেছে, এত পরীক্ষা নিরীক্ষা লাগে না। আমার ভাইরা, সন্তান প্রসব বেদনা, মা চাষিরা বিসমিল্লাহ কয়া পানিতে ফু দিছে, পানি পড়া দিছে, নরমালে বাচ্চা প্রসব হয়েছে, পৃথিবীতে আগমন হয়েছে। তৎকালীন সময়ে কি একটা শান্তি, ঘরে ঘরে মিলাদ হওয়ার কারণে ঘরে আলাদা একটা শান্তি ছিল। আর এখন ঘরে ঘরে সিজার হওয়ার কারণে এই এই রে বলবেন, আমি কইছি তাইতে উনি উঠে দাঁড়াতেছে, কেন আগে দেন না? এগুলো আমার বলা লাগবে কে? পাগলাই তিতা মিঠা চিনে না, পাগলারে জিলাপি দিও না। পাগলাই তিতা মিঠা চিনে না, পাগলারে জিলাপি দিও না। কে গাইতো এটা? সাতপুরি সাহেব। পাগলারে জিলাপি দিও না। লেখা নাই, পড়া নাই, আব্দুল গফুর মাস্টার, ওষুধ নাই, পত্র নাই, কদম আলী ডাক্তার, এটা বুঝে না রে, বুঝে না। পাগলারে জিলাপি দিও না, পাগলাই তিতা মিঠা চিনে না, পাগলারে জিলাপি এস লাগাই দে। আমার ভাইরা ভালো করে বুঝেন, আমাদের মুরব্বীরা তারা মিলাদ কিয়াম করার কারণে তারা যখন বাজারে দোকানপাটে যায়, আমগো ইমাম সাহেব আইসে, হুজুর আপনি বসেন, চা খান। মার্কেটে গেলে হুজুর আপনি বসেন, সবাইকে বলে আমগো হুজুর আইসে, হুজুর বসেন, কি নেবেন বলেন। ওদের বলে তোমরা দাঁড়াও, হুজুর রে আমরা আগে একটু ছেড়ে দেই। আমগো ইমাম সাহেব হুজুর যদি একটা কাপড় কিনে আর একটা কাপড় এমনি দেয়, হুজুর এটা লয়ে যান। আর এখন আমরা দোকান পাটে গেলে কেউ বইতে কয় না, মার্কেটে গেলে কেউ হুজুর ওখানে দাঁড়ান। দেখছেন তো বাবিরা কেনাকাটা করতেছে, ওখানে দাঁড়ায় থাকেন। আল্লাহ কয় তারা আমার হাবিবকে দাঁড়ায় দাঁড়ায় সালাম জানানোর কারণে সব জায়গার মধ্যে তাদেরকে আমি সম্মান করাইছি, তাদেরকে মর্যাদা দিয়েছি, তারা সব জায়গায় বসেছে। আর তোমরা এত লেখাপড়া জানো, তোমরা মার্কেটে গিয়া দাঁড়ায় থাকো, কারণ তোমরা আমার হাবিবকে দাঁড়ায় সালাম জানাইতে চাও না। দাঁড়ায় থাক,
দাঁড়ায় থাকি এখন। আগেকার মোল্লারা গরু জবাই করলে মোল্লাই খাই কাল্লা, হুজুর আপনি কাল্লা লয়া যান। আর এখনকার আমরা গরু জবাই করে বলতেছি ভাইজান বাকিতে না নগদে এই লন টাকা। অনেকদিন গরুর ঠ্যাং খায় না, পায়া খায় না, লন এইটা হুজুর আগে সেদিন, এখন আর নাই কোন দিন। আগে চাওয়া লাগতো না, গরুর কাল্লা দিয়া দিত। আর আপনি এখন বর্তমান জামানায় গরুর ঠ্যাং কিনতে আইছেন। হুজুর এই গরু জবাই করার পূর্বে গরুর ঠ্যাং আগে বিক্রি হয়ে গেছে। এখন আমগো মোল্লা মুর্শিদের গরুর ঠ্যাংও জোটে না। আর আগে গরুর ঠ্যাং ফালায় দিত, কুট্টায় টানা আসলা করতো। এই জামানার মানুষ গুলোর মানুষ নাই বলে, গরু গুড়াহার মানাইয়া, গরু গুড়াহার মানাইয়া হায়নার মতো চলে। মোরা কেন আইলাম রে এই যা মানাতে, আমি কেন আইলাম রে মাওলা, কেন আইলাম রে এই যা মানাতে, আমি কেন আইলাম রে। আমার ভাইরা, আমরা এই মিলাদ কিয়াম আবার ঘরে ঘরে বাস্তবায়ন করতে চাই কি চায় না? সেই দিন আমরা ফিরে আনতে চাই, সেই জিকির আমরা করতে চাই। 90 দশকে দরবার শরীফে জাকের ভাইয়েরা জিকির করতেন দাঁড়ায়া, কি সুন্দর একটা আওয়াজ হইতো, কি ভালো লাগতো। আহারে এখানে জিকির হয়, জিকিরে সেই জজবা নাই। আগে একটা মিলাদ হইলে মিলাদে জজবা, জিকির হইছে জজবা। আজকে ভাইজানদের মসজিদে জুমা পড়েছি, মিলাদ পড়াইতেছিলেন আমাদের এক জাকির ভাইজান ইমাম সাহেব, মিলাদ পড়াইতেছিলেন। কি যে একটা মায়া, কি যে একটা মমতা, নবীর প্রেমে দরবারের সুরে এত সুন্দর করে মিলাদ পড়াইতেছিলেন, বড্ড ভালো লাগতেছিল আমার কাছে। আরে এইভাবে যদি প্রতিটা মসজিদে মসজিদে মিলাদ কিয়াম হইতো, তাহলে এই পৃথিবীতে বিশেষ করে বাংলার জমিনে আমাদের কোনো দুঃখ দুর্দশা আমাদের থাকতো না। আমরা আল্লাহর রহমতের চাদর জড়ানো থাকতাম। কিন্তু এখন মিলাদ কিয়াম তো নাই, সেই শান্তি তো এখন আমাদের মাঝে নাই। সেই শান্তি ফিরে আনতে গেলে আল্লাহর ওলির সোহবতে যাওয়া লাগবে। বলতেছিলাম আমার মা চাচিরা কোরআন শরীফ তেলাওয়াত করেন, ঘরে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করেন, আলাদা একটা শান্তি ছিল। ওই কোরআন শরীফের উপরে এরকম কাপড় দিয়া পেঁচানো থাকে। মা চাচিরা কোরআন শরীফ পড়ার পূর্বে আগেই তারা কোরআন শরীফকে চুম্বন করে, চুম্বন করে বুকের সাথে লাগায়, বড্ড ভালো লাগে। আমার ভাইরা কোরআনের উপরে চুম্বন করলে পরে ওই চুম্বনটা কোরআনের উপরে লাগে না, ওটা কাপড়ের উপরে লাগে। কোরআনের সংস্পর্শে কাপড় থাকার কারণে কাপড় চুমা পায়। সুতরাং ভালো করে বুঝতে হবে, এখানে আলাদা একটা সম্মান, কাপড়ের একটা মান আল্লাহ তাআলা বাড়ায় দিলেন কোরআনের সংস্পর্শে থাকার কারণে। রেহাল কাঠ, যেই রেহাল কাঠের উপরে কোরআন শরীফ রেখে তেলাওয়াত করে, ওই রেহাল কাঠের আলাদা একটা মর্যাদা, বুকের সাথে জড়ায় রাখে। ভালোবাসা ওই রেহাল কাঠে কেউ পাও তুলে দেয় না, কারণ এটার উপরে কোরআন রেখে তেলাওয়াত করা হয়। ভালো করে বুঝেন, এমনি করে 15 টাকার টুপি আমরা মাথায় দিয়েছি, আর 15,000 টাকার জুতা আমগো যশোরে কিনতে পাওয়া যায়, আপনাদের এদিকেও এই রংপুর বিভাগেও কিনতে পাওয়া যাবে। আমার ভাইরা এত সুন্দর জুতা, 15,000 টাকার জুতা আপনি কিনেছেন, জুতার স্থান হলো মানুষের পায়ের নিচে। আর 15 টাকার টুপি কিনেছেন, টুপির স্থান হলো মানুষের মাথার উপরে। আপনার জুতা খুলে কারো গায়ে লাগছে, ঝগড়া তর্ক লাগবে না, এমনি কিলাকিলি শুরু হয়ে যাবে। আর টুপি খুলে কারোর গায়ে লাগছে, এই টুপিটা ধুলা বালু ঝেড়ে দিয়া চুম্বন করে আপনার হাতে দিবে, এটা আপনি লন। আলাদা একটা মহব্বত। এই জোহরের নামাজের পরে মসজিদের ভিতরে আমার মুসল্লি ভাইয়েরা একটু গোড়াগড়ি করতেছে, টুপিটা খুলিয়া বুকের উপর রাখে। ঈশার নামাজের পরে 500 মারতবা দুরূদ শরীফ পড়ে মাথার থেকে টুপি খুলিয়া বালিশের পাশে রাখে, মাথার পাশে রাখে। বলুন তো দেখি, আজও পর্যন্ত কোনো ব্যক্তি
বালিশের পাশে মাথার পাশে 15,000 টাকার জুতা রাখে নাকি বলেন? জুতার দাম তো 15,000 টাকা। দামি জুতা পাইয়ে দিলে, দামি জুতা পাইয়ে দিলে মানুষের বাড়ায় যে মান, পাই জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান, পাই জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। জুতা স্যান্ডেল যত দামি মাথার উপর উঠে না, কখনো যদি মাথায় লাগে সম্মান কিন্তু থাকে না। ধনী গরিব যেই বা যা হোক, ধনী গরিব যেই বা যা হোক, গায়ে লাগলে যাই তার মান। পাই জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান, পাই জুতা পরলে সম্মান, গায়ে পড়লে অপমান। ভালো করে বুঝেন, যারা বায়াত হয়েছেন তাদের স্থান হলো মাথার উপরে, যারা বায়াত হয় নাই তাদের স্থান এরকম পায়ের নিচে। নাউজুবিল্লাহ কোন। এর থেকে ভালো কথা বলার সুযোগ আমার আর নাই। আপনি আলেম হন আর আপনি শিক্ষিত হন, যে যাই হন না কেন, আপনি বায়াত হবেন না, মহান আল্লাহ তাআলার দরবারে আপনার কোনো মূল্য নেই। আর আপনি বায়াত হবেন সাধারণ কোরআন হাদিস কিচ্ছু জানেন না, নরমালি একটা টুপি, স্থান কোথায়? মাথার উপরে। নবীর প্রেম আপনাদের হৃদয় মাঝে। আরবের লোকেরা বলতেছে আপনি খানায় কাবর মুতাওয়াল্লি, আপনার একটা সম্মান। আমাদের বিশ্বাস মহান আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাবেন। নবীজির দাদা উনি কি করলেন? উনি গলার মধ্যে গামছা ঝুলালেন। জাকের ভাইরা গলায় গামছা ঝুলাই কি ঝুলাই না? উনি গলায় গামছা ঝুলালেন। ঝুলায়া উনি বের হয়ে গেলেন। গভীর রাত্রে, শেষ রাত্রে, রহমতের সময় উনি বের হয়ে গেলেন। মক্কায় কতগুলি দোয়া কবুলিয়াতের জায়গা আছে, সেই জায়গার মধ্যে তিনি গেলেন, বরকতময় জায়গা। আরাফার ময়দান দোয়া কবুলিয়াতের জায়গা, মিনার ময়দান দোয়া কবুলিয়াতের জায়গা, জাবাল আর রহমা রহমতের পাহাড় দোয়া কবুলিয়াতের জায়গা, হাতিমে কাবা দোয়া কবুলিয়াতের জায়গা, মাকাম ইব্রাহিম দোয়া কবুলিয়াতের জায়গা, খানায় কাবার গেলা দোয়া কবুলিয়াতের জায়গা, সাফওয়া দোয়া কবুলিয়াতের জায়গা, মারওয়া দোয়া কবুলিয়াতের জায়গা, মুলতাজামের গর্ত দোয়া কবুলিয়াতের জায়গা, হাজরে আসওয়াদ দোয়া কবুলিয়াতের জায়গা। আমার প্রাণ ভাইরা ভালো করে লক্ষ্য করেন, মদিনা শরীফে কতগুলি জায়গা আছে দোয়া কবুলিয়াতের জায়গা। মদিনা শরীফের প্রথম মসজিদ, মসজিদে কুবা, 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব হয়ে যায়, এটা দোয়া কবুলিয়াতের জায়গা। মসজিদে জুল কেবলাতান, 2 কেবলার মসজিদ, এটা দোয়া কবুলিয়াতের জায়গা। জান্নাতুল বাকি দোয়া কবুলিয়াতের জায়গা। নবীজির রওজা পাক, নবীজির কদমের নিচে দোয়া কবুলিয়াতের জায়গা। হাজী ভাইরা যখন মদিনা শরীফে যায় চোখের পানি ছেড়ে তারা কান্না করে। বাংলাদেশে আইসা তারা বলে এমন কোন পাষাণ নাই নবীজির রওজা শরীফ দেখলে তার চোখে পানি আসে না, দিল কাঁদে না। হাজী ভাইদের জবানে শুনে আমাদের দিলটাও কাঁদে, যদি আমরা এক নজরে দেখতে পাইতাম। ঠিক কিনা গণ? মদিনারি জন্যে আমার, মদিনারি জন্যে আমার আগুন জ্বলে বুকে। আমরা কবে যাব রওজা পাকে, দেখব মনের সুখে। আমরা কবে যাব রওজা পাকে, দেখব মনের সুখে। মদিনাতে জান্নাত আছে, নবীজির কদমের নিচে। মদিনাতে জান্নাত আছে, নবীজির কদমের নিচে। যে দেখেছে ভুলে না রে, যে দেখেছে ভুলে না রে, কাঁদে বিষের সুখে। মদিনা মদিনা শুনি হাজিদেরই মুখে। মদিনারি জন্যে আমার, মদিনারি জন্যে আমার
আগুন জ্বলে বুকে, আমরা কবে যাব রওজা পাকে, দেখব মনের সুখে। আল্লাহুম্মা সাল্লি কাই বললি না, খাইলে বল থেকে বল। মাওলানা আরে দুরুদে হইলে পাগল করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন বারে বার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন বারে। দুরুদে হইলে পাগল করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন বারে বার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, নবীজির দাদা তিনি গেলেন হাজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিম, খানায় কাবা, দরজা, এই তিনটা জায়গার মাঝখানে একটা জায়গা আছে। এই জায়গাটার নাম হলো মুলতাজমের গর্ত। এই মুলতাজমের গর্তের ভিতরে গলার মধ্যে গামছা ঝুলায়া তিনি হাত তুলে দোয়া করতেছেন। রহমতের সময় আখিরুল লাইল, শেষ রজনী, গভীর রাত্রে হাত তুলে তিনি দোয়া করছেন, প্রভু গো, আমার সমাজের মানুষগুলি বড় বিপদে পড়ে, ওরা আমার কাছে আইছে, আমার তো দেওয়ার মতো কিছু নাই। মালিক, তুমি যদি জমজম নহরটারে জারি করে দাও, জমজম নহরটারে যদি চালু করে দাও, আমার যে 10টি পুত্র সন্তান আছে, সব থেকে ভালো যেইটা, ভদ্র যেইটা, সভ্য যেইটা, নম্র যেইটা, ওই সন্তানটারে তোমার ঘরের সামনে আয়না তোমার নামে কুরবানি মানত করলাম। খাজা ফরিদপুরি বলছেন, বাবা, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। নবীজির দাদা দিছেন। খাজা ফরিদপুরি আখিরুল লাইল, শেষ রজনীতে, রহমতের সময় দরবার শরীফে বড়ই তলায় সালার একটা চট বিছায়া দুটি হাত তুলে দোয়া করতেন, কান্না করে বলতেন, মালিক, আমার মুরিদেরা তাদের পেটে খাবার নাই, তাদের পরনে কাপড় নাই, আমার মুরিদেরা তোমারে ডাকতে জানে না, যত কষ্ট আছে, দুঃখ আছে, তুমি আমারে দাও, আমার মুরিদানদের তুমি কষ্ট দুঃখ দিও না। এইভাবে করে দয়াল দরদি বান্ধব কেঁদে কেঁদে তিনি বুক ভাসায়া দিতেন। রহমতের সময় কি সুন্দর করে তিনি জাকেরানদের জন্য দোয়া করতেন, কান্না করতেন। নবীজির দাদা রহমতের সময় কান্না করছেন। জমজমের নহর জারি হয়ে গেছে। স্বপ্নে দেখে আব্দুল মুত্তালিব মানত করছিলাম, মানত তাড়াতাড়ি আদায় করো, কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কিছু একটা করা লাগবো। স্বপ্ন দেখায় আব্দুল মুত্তালিব মানত করছিলাম, মানত আদায় করো। সমাজের লোকেরা বলে মানত আদায় করো। ডাক দিছে, আয় রে আব্বাস, এদিকে আয়, আমি যে মানত করেছিলাম আল্লাহর ঘর খানায় কাবার সামনে পোলা কুরবানি করবো। আব্বাস বলে, আব্বা যান, মানত করানোর সময় আব্বাসের নাম বলছেন নি? কয় না, বলি নাই। তাহলে এত তাড়াতাড়ি আমি মরতাম না। ডাক দিছে, আয় রে আবু তালেব ভাই, আমি যে মানত করেছিলাম আল্লাহর ঘরের সামনে পোলা কুরবানি করবো। আবু তালেব বলে, আব্বা যান, মানত করণের সময় আবু তালেবের নাম কইছেন নি? কয় না, কই নাই। তাহলে এত তাড়াতাড়ি আমি মরতাম না। ডাক দিছে, আয় রে খাজা আব্দুল্লাহ, এদিকে আয়। খাজা আব্দুল্লাহ চলে আসলেন।
মাথা নিচু করে দাঁড়ায় রয়েছেন, কোনো ঝগড়া না, কোনো তর্ক না। রে আব্দুল্লাহ, আমি দেখলাম তোমার মতো এত সুন্দর, এত নম্র, ভদ্র, সভ্য আর কোন সন্তান এমন নাই রে বাজান। আল্লাহর ঘর খানায় কাবার সামনে তোমারে কুরবানি করতে চায়। নবীর আব্বা জান কোনো কথা কয় না, চুপ করে দাঁড়ায় রয়েছেন। আদম বা ইবাদুর রহমান, রহমতের বান্দা যারা ঝগড়া করে না, তর্ক করে না, মাথা নিচু করে তারা জমিনে চলাচল করে, মাথা নিচু করে নম্র ভদ্র হয়ে চলাচল করে, এই রহমতের বান্দা কারা? কোরআন তুমি বলে দাও। সূরা আল ফুরকান 63 নং আয়াত আল্লাহ তাআলা জানাই দিতেছেন। যারা পারেন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ তাআলা বলেন, আমার রহমতের বান্দা তো তারা যারা জমিনের মধ্যে ঝগড়া করে না, ফিতনা সৃষ্টি করে না, জমিনের মধ্যে মাথা নিচু করে চলাচল করে। আমার ভাইরা, আমি জামাত করেছি, চরমনাও করেছি, ছাত্র জীবন আমার চরমনার লাইনে, আমার চাকরি জীবন জামাত ইসলামের লাইনে। এই বিষয়ে আমার ভালো অভিজ্ঞতা আছে, আমি আপনাদের শোনাই। রহমতের বান্দা কারা? আমি দেখলাম আমার জাকের ভাইদের ভিতরে, জাকের ভাইয়েরা যখন সালাম দেয়, আপনারা বলেন জাকের ভাইদের সালামের ভিতরে সালাম দেওয়ার মধ্যে আদব আছে না নাই? মুসাফা করে, মুসাফা করার ভিতরে আদব আছে না নাই? মুলাকাতের ভিতরে আদব আছে। একে অপরকে দেখলে বড্ড ভালোবাসে, এত মহব্বত, এত আদব। দরবার শরীফে জাকের ভাইদের আদব আছে। আমার ভাইরা, কত সুন্দর আদব। জমিনে তারা ফিতনা সৃষ্টি করে না, অযথা হয়তো কারোর সাথে ঝগড়া তর্কে লিপ্ত হয় না। আমি দেখলাম এরাই তো রহমতের বান্দা, আর তাদের পরিচয় হলো আমার জাকের ভাইরা। সেদিন আর বেশি দূরে নয়, এগিয়ে চলছে মুসলমান, সত্য ইসলামের পতাকা তলে সবাই করেন যোগদান। ও সেই ইসলাম ঈমান ইহসান, খাজা বাবার আহ্বান। ও সেই ইসলাম ঈমান ইহসান, খাজা বাবার আহ্বান। সেদিন আর বেশি দূরে নয়, এগিয়ে চলছে মুসলমান, সত্য ইসলামের পতাকা তলে সবাই করেন যোগদান। ও সেই ইসলাম ঈমান ইহসান, দয়াল বাবার আহ্বান। বলেন আমার হাবা। আমার ভাইরা, আমি দেখলাম আমার যদি কোন আলেম এমন থাকে যে না না জাকের ভাইরা রহমতের বান্দা নয়, তাহলে রহমতের বান্দা কারা? এই জমিনে কোন দল? আপনি একটু প্রমাণ করে দিবেন। আর আমি প্রমাণ করে দিলাম, কোরআনের আয়াত দিয়া প্রমাণ করে দিলাম, আমার জাকের ভাইরা তিনারাই রহমতের বান্দা। আমার কেবলাজান 1354 বাংলায় 1947 সাল ইংরেজি এই বিশ্ব জাকের মঞ্জিলে আক্রোশিতে তিনি আসলেন। আমার ভাইরা, সেই থেকে পর্যন্ত এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না আমার জাকের ভাইরা কখনো কারো গাড়ি ঘোড়া ভাঙচুর করেছে, কারোর উপরে আক্রমণ করেছে, রাস্তা বন্ধ করেছে। না না, জাকের ভাইয়েরা অরাজকতা সৃষ্টি করে না, জাকের ভাইয়েরা ফিতনা সৃষ্টি করে না, অযথা হয়তো কারোর সাথে ঝগড়া তর্কে লিপ্ত হয় না। জাকের ভাইদের সব জায়গার ভিতরে আদব। দেখেন আমার জাকের ভাইয়েরা দরবারে যাওয়ার কারণে মা বাবার কবর জিয়ারত করে কি করে না? বলেন। যে আলেম 10 বছর তার মা বাবা মারা গেছে, 10 বছরের ভিতরে যে আলেম নিজের মা বাবার কবর জিয়ারত করে না, সে আলেম তো কবর পূজা, মাজার পূজা বলবে, এটা স্বাভাবিক।
নিজেই নিজের মা বাবার কবর জিয়ারত করে না, এই তো মাজার পূজা কবর পূজা বলবে, এটা অস্বাভাবিক কিছু না। নিজের বাড়িতে মিলাদ দেয় না, নিজের বাড়িতে মিলাদ দেয় না। আর আমার আপনা জাকের ভাই নিজের বাড়িতে মিলাদ দিলে 20-50 জন লোক খাওয়ায় কি খাওয়ায় না? জলসা করলে লোকজন খাওয়ায় কি খাওয়ায় না? আমগো সমাজে কত আলেম আছে বলেন, কয়জন আলেম আছে বাড়িতে মিলাদ দেয়? মিলাদ তো দেয় না, জলসা তো কোনো প্রশ্নই আসে না। এমন কোন ইমাম আছে তার বাড়িতে 2-4 জন মুসল্লি দাওয়াত দিয়া খাওয়াইছে? খাওয়ায় নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ সবে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আমার প্রাণের ভাইরা, দরবার শরীফে যাওয়ার কারণে আমার বাড়িতে জলসা হয়। আমার যশোরে আমার বাড়ি, এই দরবারে যাওয়ার কারণে আমার বাড়িতে জলসা হয়। আহা, এলাকার কত মানুষ আমার বাড়িতে আসে, জলসা শুনে তবর খায়। কিন্তু কত বড় বড় আলেম আছে রে, তাদের বাড়ি ঘরে মিলাদও হয় না, কিন্তু আমি দরবারে আসার কারণে আমার বাড়িতে জলসা হয়, মানুষজন আসেন। আমি দরবারে আসার কারণে আমার বাবার কবর জিয়ারত করি। দরবারে আসার কারণে আমার মায়ের কদম বুসি করে মাকে হাদিয়া নজরানা দিয়া তারপরে বাড়ির থেকে বের হই। পরিবর্তন আছে না নাই? আমার ভাইরা, গ্রামের সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। ঈদুল আজহায় বিশ্ব জাকের মঞ্জিলে আমরা আলেম ওলামার টিম গঠন করে দরবার শরীফে আমরা গরু কুরবানি করি। দরবার শরীফে আমরা 7 জন ভাগিদার, দরবারে আমরা গরু জবাই করি। আর আমগো সমাজে কতজন আছে 10টা বছর ধরে ইমামতি করে, 10 বছরে মুসল্লিদের গরুর গলায় সূরা চালায়, নিজের বাড়িতে একটা বকরি পর্যন্ত কুরবানি দিতে পারে নাই। আছে না নাই? মসজিদে জুম্মা মসজিদে আমি এ ব্যাপারেও বিভাগীয় প্রধানের কাছে আবেদন করে যাব, যাদের ভাষা ভালো না, যাদের ভিতর হুজুর পাকের নীতি আদর্শ নাই, তাদেরকে দয়া করে আপনারা নেতৃত্বে রাখেন না। কারণ এরা নেতৃত্বে থাকলে এই বেয়াদবদের কাছ থেকে বেয়াদব তৈরি হবে, কারণ সে বেয়াদবি করবে। আর এই আদবওয়ালা জাকের আজকে কালকে ধৈর্য ধরতে ধরতে এরাও একসময় কিন্তু ধৈর্য হারা হয়ে যাবে, সংগঠন নষ্ট হবে। এই জন্য যার পুরা পরিবার দরবারে যায়, সে আদনা জাকের হোক, তারা যদি আমরা দায়িত্ব দেই, মহব্বতে সে খেদমত করতে পারে। আমরা দেই ওই কার গাড়ি বাড়ি আছে, আমরা দেই কে একটু ভালো করতে পারে, এইভাবে আমরা দিয়ে দেই না। আমাদের দরকার হলো মহব্বতি জাকের ভাই। আমাদের খেদমত কম হোক, কিন্তু আমাদের সংগঠনটা যেন ভালো হয়, আমাদের ব্যবহার আচরণগুলো যেন ভালো হয়। একটু মহব্বতের সাথে আপনারা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার খাজা বাবার কদম দর, কালবে মাওলার জিকির কর। বলেন, আমার খাজা বাবার কালবে মাওলার জিকির কর, কালব হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি আমার জাকির ভাইদের কাছ থেকে শিখেছি, কোনো আলেমের কাছ থেকে না। কিন্তু আমি এই যখন এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, তখন দেখি যে জাকির ভাই
আমি কি রে এরা করে কি, মানে ওয়াহাবি যাইতো বুঝেন তো, করে কি। পরে আমি এ ব্যাপারে যখন দেখলাম যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নবীজির নাম শুনে যখনই তিনি এইভাবে চুম্বন করলেন, চোখে লাগালেন, তখন নবীজি বললেন, হে আবু বকর হাল্লাত লাকুম শাফাতি, নবীজি বললেন যে তোমার জন্য আমার উপরে শাফাত ওয়াজিব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির শাফাত চান কি চান না? আমার ভাইরা বলতেছিলাম আর 2-10 মিনিট গেলে কোনো অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা। তো এখন এখানে লক্ষ্য করেন যে হ্যাঁ, নবীজির আব্বা জান খাজা আব্দুল্লাহ কোনো কথা বলে না, মাথা নিচু করে দাঁড়ায় রয়েছে, মনে আছে? ওই যে আদোবলা জাকেরদের ব্যাপারে বলতে গিয়ে এখানে বলছি, মাথা নিচু করে দাঁড়ায় রয়েছে আদোবলা জাকের। আমি যে মাদ্রাসায় মোহতামিম ছিলাম নড়াইল জেলার ভিতরে, নড়াইল জেলার ভিতরে, আমি পূর্ণ ঠিকানা বলি না কেন জানেন? আমি সে মাদ্রাসা তো বিদ্যমান চলমান বলি না এই কারণে, কারণ অনেক সময় দেখা যায় যে মাদ্রাসায় যে অমুক এখানে চাকরি করে গেছে, ওখানে হয়তো 2-4টা ছাত্র নষ্ট হয়ে যেতে পারে, এলোমেলো হয়ে যেতে পারে, বা মানুষ এটাকে অনেক রকমভাবে নিতে পারে। এই জন্য, কারণ আমাকে আমার কওমি উস্তাদেরা বলেছে তুই আমাদের কোনো নাম বলবি না, আমাদের পরিচয় বলবি না। আচ্ছা বলেন, আমি আমার উস্তাদদের পরিচয় বলবো না, তাতে আমার কিছু আসে যায়? ওই সমস্ত উস্তাদদের পরিচয় দেওয়ার দরকার আছে? আমার খাজা বাবার মতো এমন মহাওলি, এমন সম্মানওয়ালা, এমন মর্যাদা সম্পন্ন মহাওলি আর কি এই দুনিয়ার জমিনে আছেন? ভাবার বিষয়, ভাবার বিষয়। কি দরকার আছে আপনাদের নাম আমি বলবো? পরিচয় দরকার নাই তো। এই জন্য একটু বাধা আছে বিধা আমি বলি না। তো এই মাদ্রাসায় হাফেজ ইমরান হোসেনের আব্বা জান আসলেন, হয়তোবা আপনারা ইউটিউবে এই আলোচনা শুনতেও পারেন, রোজ টিভি অনলাইনেতে এই আলোচনাটা গেছে। তো হাফেজ ইমরান হোসেনের আব্বা জান আমার মাদ্রাসায় যখন বেড়াতে আসলেন, তখন আমি সহ আমার মাদ্রাসায় শিক্ষক 5 জন, আমি প্রধান, মোহতামিম আমি প্রধান। তো তখন ওনার আব্বাজান আসার পরে আমরা শুনলাম যে এই বেচারা, এই লোকটা আট্টসি দরবারে যাওয়া আসা করে। আমরা শিক্ষকেরা কয়জনে আলেম মিলে তারা ধরা করছে। এত ভালো ভালো জায়গা, চরমনা আছে, জামাত আছে, কত ভালো জায়গা আছে, আপনি আট্টসি গিয়া মরছেন কে? এই আট্টসি দরবারে হাক্কুর হুক্কুর জিকির হয়, নাউজুবিল্লাহ করে এই জবান দিয়ে কয় হাক্কুর হুক্কুর জিকির হয়, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হয়, পুরুষ মহিলা এক জায়গায় নাচানাচি করে, এমন জায়গায় আপনি গেছেন। আমরা ঝগড়া তর্ক করতেছি, জাকের ভাই মাথা নিচু করে দাঁড়ায় রইছেন। আদো বলা যদি হয়, আদনা জাকেরও আদো বলা হয়, আর বেয়াদব যদি হয়, মুফতি মুহাদ্দিসদের ভিতরে বেয়াদব আছে না নাই? আমরা বেয়াদবি করতেছি, কিন্তু জাকের ভাই আদবের সাথে দাঁড়ায় রয়েছেন। উনি মুস্কি একটা হাসি দিয়া বলতেছেন, আমি তো আলেম না, দরবার শরীফে বিশ্ব জাকের মঞ্জিলে শত শত আলেম ওলামা রয়েছে, আপনারা তাদের কাছে প্রশ্ন করতে পারেন, জানতে পারেন। আমরা অনেক অভিমান করলাম, রাগ করলাম। এই জাকের ভাই আট্টসি দরবারে যাওয়ার কারণে আমার মাদ্রাসায় আলাদা একটা মেহমানখানা আছে, খাবারের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, কিন্তু লোকটা ভণ্ড বলে আট্টসি যায় বলে তাকে আমরা ওই মেহমানখানায় ঢুকতে দিলাম না, খাবারের কোনো ব্যবস্থা করলাম না। অপরাধ হলো সে আট্টসি দরবারে যাতায়াত করে, আমি জাহিদ হাসান এমনি কিন্তু বিশ্ব জাকের মঞ্জিলে আসি নাই। জাকের ভাই হাফেজ ইমরান হোসেনের লজিন বাড়ি থেকে যে খাবার এসেছে, সেই খাবার খাইছে কি খাই নাই খোঁজ খবর নেই নাই। ফ্লোরের ভিতরে শুয়ে রয়েছে, ছাত্রদের মাঝে ফ্লোরে শুয়ে আছে। ফজরের আজানের আগে কওমি মাদ্রাসার ভিতরে একটা বিভাগ আছে, হেফজ বিভাগ, হেফজ বিভাগের ছাত্রদেরকে ডেকে দেওয়া হয়। যখন মাদ্রাসার ছাত্রদেরকে ডেকে দিবে এমন সময় স্পষ্টভাবে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ আসতেছে। এটা কি জিনের কোন আওয়াজ নাকি কিসের আওয়াজ? বাতি জ্বালাইলাম, যেদিক থেকে আওয়াজ আসে
সেদিকে আগায় গেলাম, আগায় গিয়া দেখি যাকে আমরা ঘৃণা করেছি এই জাকের ভাইয়ের কাছ থেকে জিকিরের আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার কোন। এই মাথা কান ওনার বুকের উপর রাখা হলো। তখন তো আর এই কাল বুঝতাম না, কাল কারে কয় জানতাম না, ভাবি যাই কাল তো আর বুঝি না। এতটুকু বুঝছি এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে এখানে নড়াচড়া করতেছে, শ্বাস প্রশ্বাস জারি হচ্ছে, আর এখান থেকেই আল্লাহ আল্লাহ জিকিরের এমন একটা মধুর আওয়াজ আসতেছে। কান রাখার পরে এমন আওয়াজ তো জীবনে শুনি না, কারণ জিহ্বা দিয়া থাকেন, এই জিহ্বা দিয়া কত হারাম আমরা খাই, কত মিথ্যা বানোয়াটি কথা আমরা বলি, কিন্তু কাল তো এমন না, কাল তো পরিষ্কার না হইলে কালবে জিকির জারি হয় না। ওনার কালবে জিকির জারি হয়েছে, এত ভালো লাগতেছে, এত মজা লাগতেছে, কালবে জিকির পড়ান ভরে শুনলাম। এরপরে মাদ্রাসার ছাত্রদের ডেকে দিলাম, শিক্ষকদের ডেকে দিলাম। মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই উঠে ওযু করে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করবে, এমন সময় বললাম তোমরা কিছু সময় পরে তেলাওয়াত করো, তোমরা বসো। ছাত্ররা বসে আছে, হঠাৎ করে হাফেজ মেহেদী হাসান বলতেছে হুজুর, হাফেজ ইমরান হোসেনের আব্বার কাছ থেকে স্পষ্টভাবে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ হইতেছে। কবি মাদ্রাসার ভিতরে হুজুর বলে ডাকেন, হুজুর হুজুর, কিন্তু আট্টসি দরবারে আসার পরে দেখলাম, চিন্তা করলাম মুফতি মাসুদুর রহমান হামিদি সাহেবকে মনে হয় সবাই হুজুর বলে, না না তাকে কেউ হুজুর বলে না। মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেবকে মনে হয় হুজুর বলে, না না তাকে কেউ হুজুর বলে না। মুফতি আবু নাসের জিয়াদি সাহেবকে কেউ হুজুর বলে না, কি বলে মাওলানা সাহেব, কি বলে মাওলানা সাহেব। হুজুর তো যে সেই হতে পারে না, হুজুর তো আমার খাজা বাবা ফরিদপুরি, তিনি হুজুর কেবলা যান, তিনি পবিত্র। আমার ভাইরা দরবার শরীফে আসার পরে কেউ কাউকে হুজুর বলে ডাকে না। অবাক করা বিষয়, দেখলাম এই দরবারে বড় কোনো মাওলানা পাইলাম না। ডায়েসে যে দাঁড়ায় মাসুদ সাহেব দাঁড়ায় কয় আমি এই দরবারে ছোট্ট আলেম। এরপরে মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব দাঁড়ায় কয় আমি এই দরবারে ছোট্ট আলেম। মুফতি আব্দুল ওদুদ সিদ্দিকী দাঁড়ায় কয় আমি এই দরবারে ছোট্ট আলেম। মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেব ছোট্ট আলেম। চিন্তা করলাম মুফতি আবু নাসের জিয়াদি সাহেব মনে হয় বড় আলেম। সে দেখি দরবারে ডায়েসে দাঁড়ায় হাত 2খানা জোর করে কয় দাদু দাদু আমি এই দরবারে ছোট্ট আলেম। আমি দেখলাম তাহলে বড় কেডা? ছোট আলেমগুলোর অবস্থা যদি এই হয়, বড় আলেমগুলোর অবস্থা তাহলে কি হবে? দরবার শরীফে আমার আপনার ভিতরে এলেম থাকতে পারে, এলেমের বাহাদুরি এই দরবারে চলে না। ধন দৌলত থাকতে পারে, ধন দৌলতের বাহাদুরি এই দরবারে চলে না। এই দরবারে চলে দয়াল নবীর প্রেমে, এই দরবারে চলে আদর। এলেমেরও বাহাদুরি তোর ধনের গৌরব দাও সারি, আরে কামেল পীরের শরণ তলে জীবন টুকুন দাও ডালি। আমার খাজা বাবার শরণ তলে জীবন টুকুন দাও ডালি। আমার প্রিয় ভাইরা, দরবার শরীফে যা প্রকাশ্য দেখেছি তাই বলতেছি। মাদ্রাসার ভিতরে আমাদেরকে বলতেছে হুজুর হাফেজ ইমরান হোসেনের আব্বার কাছ থেকে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শোনা যায়। এবার আমি আমার মাদ্রাসা শিক্ষকদের দিকে তাকালাম, তাকায় দেখি শিক্ষকেরা চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। কান্নার কি আছে? কেন আপনারা কান্না করেন? মাদ্রাসার উস্তাদেরা
মাদ্রাসার শিক্ষকেরা কান্না করতেছে আর বলতেছে, আহারে আমরা এই জাকের ভাইয়ের সাথে কত খারাপ আচরণ করেছি, তাকে আমরা গালি দিয়েছি, অভিমান করেছি, আমরা অপমান করেছি। জাকের ভাই আহারে সে হয়তো লেখাপড়া জানে না, জাকের ভাই ঘুমাইলে তার কালবে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেছে, তার কালবে আল্লাহর জিকির হয়। আর আমরা আলেম ওলামা মাদ্রাসায় লেখাপড়া করেছি, মাদ্রাসায় শিক্ষকতা করেছি, আমরা ঘুমাইলে আমাদের কালবে জিকির হয় না। আদনা জাকের ঘুমাইছে, জাকেরের কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির চলতেছে। যখন ফজরের আযান দিল সাথে সাথে ওনার ঘুম ভেঙে গেছে। দরবার শরীফে আজান দিলে পরে জিকির বন্ধ হয়ে যায় কি যায় না? যখন আজান শুরু হয়ে গেছে ওনারও জিকির বন্ধ হয়ে গেছে। ঘুম থেকে উঠে বলেন, কি হয়েছে আপনাদের? আমরা আলেম ওলামা জাকের ভাইয়ের হাতে পায়ের মধ্যে জড়াইয়া ধরলাম, এমনি কিন্তু আসি নাই, হাতে পায়ের মধ্যে জড়াইয়া ধরলাম, ক্ষমা চাইলাম, বললাম আমাদের বড্ড ভুল হয়ে গেছে। জাকের ভাই চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। কান্নার কি আছে? কয় ভাইজান আপনারা যখন আমার সাথে খারাপ ব্যবহার করেছেন, আমি তখনই কেবলা জানে কদমে আমি নালিশ দিতেছিলাম, রাত্রে ঘুমাইতে গেছি, আমার ঘুম আসে না, আমি শুধু একটা চিন্তা করতেছি, এমন মহাওলির দরবারে গিয়েছি, তাকে আলেম ওলামা চিনল না, সমাজের মানুষগুলি চিনল না, তাকে সমাজের মানুষগুলি না চিনার কারণে এইভাবে আক্রোশী নিয়ে উল্টা পাল্টা কথা বলে, জিকির নিয়ে উল্টা পাল্টা কথা বলে। আমার অপরাধ হলো আমি বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছি, আমার তখন ঘুম আসতেছে না। একটা পর্যায়ে আমার যখন ঘুম এসে গেল, আমার যখন তন্দ্রা এসে গেল, মনের অজান্তে ঘুমের ভিতরে আমি দেখলাম আমার পীর মুর্শিদ আমার মাথার কাছে হাজির হইয়া, মাথার কাছে বৈশা উনি আমার কপালের মধ্যে হাত বুলাইয়া দিতেছেন, বলছেন বাবা আপনি মন খারাপ করেন না। জাকির ভাই বললেন আমি কদমের মধ্যে জড়াইয়া ধরলাম। কেবলাজান বললেন বাবা যদি আপনার কালবে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায় তাহলে কি আপনি খুশি হবেন? জাকির ভাই কান্না করতেছেন আর বলতেছেন আমি খাজা বাবার কদম জড়াইয়া ধরে বললাম বাবা এর থেকে আমার চাওয়া পাওয়া কি আছে? আমার কেবলাজান স্বপ্নের ভিতরে শাহাদত আঙ্গুল মুবারক আমার কালবে লাগানো মাত্র সাথে সাথে আমার কালবে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে গেছে। আরে ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে তারে কলব হইবে পার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখনো তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। তোমার আবার যখনই কেউ রবে না, ও তোমার আবার যখনই কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে তারে গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আরে ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো কলব হইবে পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক।